নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি তোমাদের ব্লগটা অনেকটা ভালো লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে, আমার এই অনুরোধে রইল। তো এখন আমি বিছানা গুছাইতে বসে পড়ছি। তো বিছানা গুছাইতে গুছাইতে না, সরি বন্ধুরা, আমার কথা একটু আটকে যাচ্ছিলো। তো বিছানা গুছাইতে গুছাইতে একটু বসে পড়লাম, আর মেয়েকে ওদিকে দরজা লাগাই দিয়ে আমার ভাস্তির সাথে খেলতে দিয়েছি। আর এখন বিছানাগুলো গুছাবো, কিন্তু এখনও ঘর দরজা কিছু লিখতে পারি নাই। আর বুঝতেই পারতেছো আমার চেহারাটা দেখে এত একটা ভালো নেই। তো তারপরে তো বুঝতেই পারো যে আমরা এখন অসুস্থ, ঠাকুরকেও পূজা দিতে পারবো না, কোনো কিছু করতে পারবো না। তো যাকে এখন আমি বিছানাটা গুছাচ্ছি আর তোমাদের সাথে আমার কাজগুলো শেয়ার করি। কেন আমি তো ডেলি ব্লগ দিই, আর আমার ডেলি যেটা রুটিন, মনে করো ডেলি যেটা কাজ, ওটা তো আমাকে দিতেই লাগবে আর তোমাদের সামনে তুলে ধরতেই লাগবে আমাকে। যখন আমি এই কাজে যুক্ত হয়েছি, আমার কাজটা আমাকে সম্পূর্ণ করতেই লাগবে। তো চলো যাওয়া যাক। শরীর খারাপ থাকলেও কিন্তু আমি তোমাদের সাথে ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি। তো দেখো, মানুষে বলে না যে যে একটা যার প্রতি একটা এনার্জি তৈরি হয়ে যায়। মনে করো আমার এখন এই কাজের প্রতি এনার্জি তৈরি হয়ে গেছে, শরীর ভালো থাকবে খারাপ থাকতেও কিন্তু আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, কোনো কারণে হয়তো কখনো হয়তো মিস যায়, কেন কখনো সময় হয়তো যদি বোন কোথাও চলে যায়, কারণ আমি এডিট করে এখনও শিখি নাই। আর ও এখন আমাকে শেখাচ্ছে না, কারণ আমি যতদিন আছি আমি করে দিচ্ছি, পরে তখন শিখে নিতে পারবি। তো ও করে দিচ্ছে। তো কখনো কখনো হয়তো কোথাও চলে যায়, তখন হয়তো মাঝে মধ্যে একটু মিস হয়। তো যাকে, তো এখন আমার কাজে লেগে যায়। আর আমার চোখ মুখের অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ। আমি বলছিলাম না, আমার শরীর এখন অতটা ভালো যাচ্ছে না, শরীরটা আমার খুবই খারাপ যাচ্ছে। তো যাকে, শরীর আছে যখন খারাপ হবে। আর আমরা তো এতটাও ভাগ্যবান বা পুণ্যবান নই যে আমাদের কিচ্ছু হবে না, আর আমরা মনও নই যে আমাদের কিচ্ছু হবে না। আমরা মানুষ, আমাদের হাত দিয়ে আমাদের চলার পথে, আমাদের বলার পথে অনেক ভুল টুল হয়ে যায়। তা আমাদের সবার কর্মফলগুলো সবাইকে ভোগ করতে লাগে। তো চলো যাওয়া যাক। এখন আমি বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা, এখানে বেড কভারটা উঠে ঝেড়ে নিলাম। আমার বিছানা ঝাড়ু নেই, তো ছিল আগে। তো একদিন কি হয়েছে বলো তো, ঘরটা না আমার তো বৃষ্টির দিন আসলে তো ঘর দুয়ার একবারে হয়ে যায় একাকার জল দিয়ে। আমি কি করেছিলাম, আমি বিছানা ঝাড়ুটা দিয়ে জলগুলো কেচে দিয়েছিলাম। তো কেচে দেওয়ার পর না, পরে আর ওই ঝাড়ুটা মারা না বিছানায় উঠাইতে ইচ্ছে করতেছিল না। তারপরে থেকে আমার বিছানা ঝাড়ু নেই। তো ওই জন্য বেড কভারগুলো উঠে উঠে ঝেড়ে নিই। চলো, আমার বিছনা গুছা হয়ে গেল, খেলতেছে আর ওরা চিল্লা আল্লাহ করতেছে। ওই দেখো, কে কাকে মারবে কে কাকে পিটাবে ওই চিন্তায়। তো আমি এই যে এখানে ডাসা লাগাই দিয়েছি, নাহলে বাইরে বারবার চলে যাচ্ছিল। পরের খাটটাও গুছিয়ে নিয়েছি। আর দেখো, ওরা একবারে সব কিছু এলোমেলো করে রেখেছে। আর এইখানে দেখছো, এখানে এই যে বসার যে মোড়াটা আছে, মোড়াটার মধ্যে দেখো কতগুলো জামা কাপড় ঢুকায় রাখছি। কিন্তু কালকে রাতে আমি রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে। তো ছেলেরা তো স্কুলে যাবে, তো এখানে আমি আলু ভাজাও কুটেছি। আর ময়দা নিয়ে আসে, রুটি ভেজে নিয়ে যাবে, কারণ নিরামিষে তো বাজারের কোনো জিনিস খাওয়া যাবে না। তো ভাজিগুলো বসাই দেবো, আলু ভাজি বসাই দিয়ে তারপর এদিকে ময়দাগুলো মেখে নেব। তো ছোটো ছেলে তো বাইরে দিয়ে স্কুলে চলে যাবে, কারণ আমার 8:30 প্রাইভেট ছিল। বড়ো ছেলে প্রাইভেট থেকে আসলো, আইসে এখন খাওয়া দাওয়া করলো। তো টিফিন এসে খাবে, 3:30 4টার সময় স্কুল ছুটি হবে ওদের। ওগুলো সবসময় যে গাছগুলো আছে ওগুলো দিয়ে আগুন জ্বালাচ্ছি, আর ফুটে এগুলো বেশি। এদিকে ভাজি চোখরা দিয়ে এদিকে ময়দাটা মেখে নেবো। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, আর এখন আমি আলু ভাজিগুলো বসাই দিব। তেল এত গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আগুন উঠে গেছে। চলো ময়দাগুলো নিয়ে আসলে এখন ময়দা মাখি। আর স্কুলের এদিকেও লেট হয়ে যাচ্ছে, 9:30 পার হয়ে গেছে। ছেলেদেরকে তাড়াতাড়ি করে বানাই দিয়ে দিই। তো এখানে একটু লবণ দিয়ে দিব। আর ছেলে বা আমাদের থেকেও সবথেকে বেশি কষ্ট হচ্ছে আমার বরটার। কারণ কি বলতো, ও তো মার্কেটে যায়, সকালবেলা আসবে সন্ধ্যার সময়। ও বেচারা সেই কষ্ট হবে, শুধু ফলমূল খেয়ে কি আর সারাদিন থাকতে পারে? কেন, নিরামিষ হোটেল তো নাই। আর আমরা বাড়িতে যেরকম করে শুদ্ধ নিরামিষ খাবো, সেরকম করে তার হোটেলে খাবে না, তাই না? তো ওর জন্য খুবই কষ্ট হয়ে যায়। মানুষ মারা গেলে আমাদের না, সত্যি কথা বলতে খুব কষ্ট হয়ে যায়। তো ও মনে করো বিকেলবেলা, বিকেল না সন্ধ্যার সময় আসবে, তো আমি রান্না করে রেডি করে রাখবো, এসে খাবে। ওই মনে করো একবেলা ভাত খাবে, এইটুকুই আর কি। এই 15টা দিনও খুব কষ্ট হবে। আমার শ্বশুরবাড়ির নিয়মে 15 দিন, আর আমার বাবার বাড়ির নিয়মে, আমরা তো রাজবংশী, তা আমার বাবার বাড়ির নিয়মে হয় 13 দিন।
আর আমার শ্বশুরবাড়ির নিয়মে হয় 15 দিন। তো চলো আটাগুলো আমি মেখে নিই। আটা তো না ময়দা। এখানে চুলা লেপতেছি আর আমার হাতের অবস্থা দেখো কী হয়ে গেছে। তো চুলাটা তো ভেঙে গেছে আর সকালবেলা তো লেপিনি, এমনি লেপাই ছিল তবুও একটু ভেঙে গেছে। তো এখন আমি পুরোটা লেপতেছি। আর এখানে দেখো কত থাল বাসন ভর্তি হয়ে আছে। তো এগুলো কইরে তারপর থাল বাসন মাজবো। তো চলো। তো বন্ধুরা দেখো আমার চুলা লেপা হয়ে গেছে। আর চুলাটা লেপার পরে দেখো ফেটে ফেটে যাচ্ছে। তো যাকে আমার এখন চুলাটা লেপা হয়ে গেল। এই যে কেমন হয়েছে আমার চুলাটা একটু তোমরা কমেন্টে জানাইও। তো ভালো করে আর বানানোর সময় ছিল না, যতটুকু তাড়াহুড়োর মধ্যে পেয়েছি ততটুকুই বানাইছি। বেলা 2টা বেজে গেছে, এখানে আমি চুলা জ্বালাই দিলাম ভাত রান্না করার জন্য। আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, আমার মেয়ে দেখো সবে ঘরগুলো লেপলাম আর ও আলুগুলো কি করছে দেখো সরাই ছিটে। কোথায় আমার কাজ গুটে রাখবে তা নয় আরও কাজ বাড়ায় রাখতেছে, দেখছো? এটা তুমি কি করতেছো বলো তো? দেখছো আমার মেয়ের অবস্থা? কার এরকম দুষ্টু শয়তান মেয়ে আসছে বলো? আর এই যে এখানে উঠান টুটান ঝাড় দিয়ে নিলাম। আর ওই দেখো কতগুলো আমার থাল বাসন মাজার বাকি আছে উপরে নিচে। আর এখানে এক গামলা কাপড় রয়েছে। তো এগুলো করবো এখন, আগে ভাত বসাই দিয়া। কলের পাড়ের অবস্থা দেখো পাতা দিয়ে ভরে আছে। তো শুধু উঠোনটাই ঝাড় দিলাম, কলের পাড়টা এখন এগুলো হচ্ছে ছোটো ছোটো বেগুন, গুটি গুটি বেগুনগুলো। আর দেখো এগুলো এখন আমি রান্না করতেছি, মানে চিকন বেগুন এগুলো। আর আরও ভাজি খেতে স্বাদটা আলাদা। এটা বাইরে আলু বেগুনের সবজি বসাইছি। আর এখানে এই যে সিমের বীজগুলো ছুলে নিলাম, এগুলো এখন দিব সবজি। মানে সবজি বসাইছি আলু বেগুন টমেটো, এগুলো দিব। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে আর আমার মেয়ে খাওয়ার জন্য করতেছে। তো ওকে এখনো খাওয়াইনি, এখন খাওয়াবো। তো আমার বর আসলে ধূপগুড়ি থেকে, তো ওর জন্য রান্না বান্না করলাম, ওকে খাওয়াই দাওয়াই দিলাম, আমিও খাইলাম। তো বাজারে চলে গেলাম, এখন থাল বাসন মাজলাম। তো সন্ধ্যা হয়ে গেছে, তো থাল বাসন মেজার পরে এখনো গুটাই নেই। তো চলো থাল বাসনগুলো গুটানো যাক। দেখো বন্ধুরা থাল বাসনগুলো মেজে মেজে এইভাবে রেখেছি, এখনো গুটে রাখতে পারি নেই। চুলাতে রান্না করতেছি, একবার মেয়েকে সামলাচ্ছি, একবার রান্না করতেছি। আর মেয়ে একটা যে আমার অত্যাচারী হয়ে গেছে। এই যে নতুন টিফিন বাই করছি, ছেলে তখন নিয়ে গেছিলো যে স্কুলের টিফিন। আর এই একটা টিফিন একটা যা নিয়ে গেছিলো, তো যায়ের বর আচার মারছিল, রাগ উঠে গেছিলো, আমার টিফিনটাকে চ্যাপটা করে দিয়েছিল। এগুলো উপরে রাখি। এখানে থাল বাসন। তো রাতে রাতে বেলা 5টা বেজে গেছে, ওগুলো হলো দুপুরে রান্না। এখন আবার রান্না করতে লাগবে। তো রাত্রিবেলা শুধু একটা সবজি ভাত বানাবো, সেটা হলো সোয়াবিন আলুর তরকারি বানাবো আর শুধু ভাত বানাবো। রাত্রিবেলা এই তো কিছুক্ষণ আগে খাইলো, আর রাত্রিবেলা আমার কী খাবে? তো বানায় রাখতে লাগবে, কারণ আমার বর তো এখানে কিছু পায় না। তো রাত্রিবেলা যদি কয়টা না খায়, মনে করো সন্ধ্যার সময় কী করছে এত খিদা হয়, তবুও তো থেকে তো ওই মনে করো 10টার দিকে খাবে। তো তবুও তো পেটের মধ্যে কিছু দানা থাকবে সকালবেলা। আর ফল খাই দিয়ে আর পেট ভরে? এখানে তো অন্য কিছু খাইতে পারবে না, খালে তো ফলেই খাবে। তো এর জন্য বলতেছি রাতে আর কয়টা রান্না করবো। তো আগে তার আগে মেয়েকে খাইয়ে দিয়ে আগে ঘুম পাড়াইনি। এই মেয়েকে যদি এই জঙ্গি বেটাকে যদি আমি ঘুম না পাড়াই, তাহলে আমার সব কিছু লন্ডভন্ড করে দিবে। একটুও ভদ্রভাবে থাকে না, এত দুষ্টু হয়ে গেছে আমার মেয়েটা। আজকে জানো কি হয়েছে? উঠানের মধ্যে পড়ে 2 জায়গায় একবারে ফোটার উপরগুলো ফাটিয়ে ফেলছে। তখন কী করবো? ও পরে জলটা দিয়ে ধুয়ে দিলাম। তো চলো ওর জন্য কয়টা ভাত নিই ফলের জন্য। বাজার থেকে আনলাম ঝিঙ্গা, বেগুন, সিমের বীজ। তো এখন যাচ্ছি মাদের বাড়িতে। আর এখানে নিয়েছি জপের মালা, জপ করা শুরু করতেছি। বোনকে মোবাইলটা দিয়ে আসি, আর ঠিক করবে। তো আজকের ব্লগটি কেমন লাগলো বলে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। তো